হ্যালো বলদীপ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যে ভাইব্রেশনের ইউনিট হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর সেই ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে এবং আমাদের যে প্রত্যেকটা ইমোশনস না, প্রত্যেকটা ইমোশনসের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়। যত নেগেটিভ ইমোশনস বা খারাপ ইমোশনস যেখানে আপনার মনে কষ্ট হয় সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি একদমই কম হয়। আর যত আপনার মনে খুশি হবে, আনন্দ হবে, তত আপনার ফ্রিকোয়েন্সি অনেক বেশি করে বাড়তে থাকবে। কখনো 20, 30, 25 এবং কখনো 100, 200 করেও বাড়তে থাকবে। প্রত্যেকটা জিনিসের নিজ নিজ ফ্রিকোয়েন্সি আছে, তার কারণ প্রত্যেকটা জিনিসের ভাইব্রেশন আছে। ভাইব্রেশন মানে হচ্ছে আমাদের আশেপাশে যা যা জিনিস আছে প্রত্যেকটার যদি শেষ কণা আমরা ধরি সেটা হচ্ছে অণু বা পরমাণু। এইভাবে আমরা দেখতে পারি যে এত ডিভিশন হয়েছে, তাই না? তো প্রত্যেকটা অণু বা পরমাণু নিজ নিজ কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, বা প্রত্যেকটা অণু বা পরমাণু নিজ নিজ ভাইব্রেশনে ভাইব্রেট করছে। আর যেখানে ভাইব্রেশন থাকবে সেখানে ফ্রিকোয়েন্সি থাকবে। সেই হিসাবে দেখুন, একটা ফ্রিকোয়েন্সি চার্ট আমি তৈরি করেছি, যে বিষয়ে আমি আপনাদের বলবো। ভিডিওটা ছোট হবে, সম্পূর্ণ দেখবেন, আপনি বুঝতে পারবেন আপনার ইমোশনস কতটা পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে দেখুন, এখানে রয়েছে শেম। দেখতে পাচ্ছেন? শেমের ফ্রিকোয়েন্সি দেখুন মাত্র 20। যখন আপনি লজ্জিত হন নিজের প্রতি এবং নিজের কোনো কর্মের প্রতি, নিজের কোনো কাজের প্রতি, এবং আপনি যেরকম সেরকম ভাবে যে আপনি নিজের প্রতি লজ্জা পাচ্ছেন যে আমি কেন এই রকম, সেক্ষেত্রে 20 সব থেকে নিচে সেই ভাইব্রেশন। তার উপরে কি আসছে? তার উপরে আসছে গিল্ট, মানে আপনার মনে খারাপ লাগছে, আমি এই কাজটা কেন করলাম, কিভাবে করলাম, কিভাবে করতে পারলাম। তো সেই ক্ষেত্রে এই গিল্টের ক্ষেত্রে আপনার যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা হচ্ছে 30। তারপরে আসছে অ্যাপাথি এবং গ্রিফ। এই দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। গ্রিফ মানে কষ্ট, বেদনা। তো যত আপনার মধ্যে গ্রিফ বাড়বে আপনার কিন্তু ফ্রিকোয়েন্সি ডাউন হবে। আর আপনি ভাববেন না যে আপনার ফ্রিকোয়েন্সি 75-এ থেমে থাকবে, যে আপনার মধ্যে গ্রিফ রয়েছে, কষ্ট রয়েছে, না। যত গ্রিফ কষ্ট বাড়তে থাকবে তত ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে নামতে থাকবে, আর আপনি সেটা বুঝতে পারবেন। আর তারপরে কি আসছে? ভয়। ফিয়ারের ফ্রিকোয়েন্সি দেখুন 100। আপনি যদি ভয় পান না কোনো একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেনই, আজ নয়তো কাল। তারপরে দেখুন কি আসছে? ডিজায়ার, আপনার ইচ্ছা। ইচ্ছা 125। দেন আসছে অ্যাঙ্গার 150। আপনি দেখতে পাচ্ছেন ভয়, ভয়ের ফ্রিকোয়েন্সি আপনার রাগের ফ্রিকোয়েন্সি থেকেও ছোট, মানে তার থেকেও কম। মানে আপনি যদি ভয় পান কোনো একটা বিষয় নিয়ে, নিজেকে নিয়ে, তাহলে আপনার কি অবস্থা হতে পারে, আশা করছি আপনি সেটা বুঝতে পারছেন। তারপরে দেখুন কি আসছে? প্রাইড। এইবারে দেখুন আস্তে আস্তে করে বাড়া শুরু হচ্ছে। প্রাইড মানে নিজের প্রতি গর্ব, 175। তারপরে আসছে কারেজ, সাহস। সাহসের ক্ষেত্রে আসছে 200 বা 200। তারপরে আসছে নিউট্রালিটি, মানে আমরা নর্মাল অবস্থায় রয়েছি, না নেগেটিভ না পজিটিভ। সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি রয়েছে 250 বা 250। তারপরে আসছে উইলিংনেস। আপনি নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, ভালোবেসে কোনো কাজ করছেন, আনন্দে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আপনার যে ফ্রিকোয়েন্সি 250। তারপরে আসছে অ্যাকসেপ্টেন্স, সরি 250 না, 310, মানে 310, যেটা আপনার উইলিংনেস, আপনার নিজের ইচ্ছায় কিছু কাজ করা, 310। তারপরে অ্যাকসেপ্টেন্স, আমার সাথে যা কিছু হচ্ছে না সব ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে আর আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, দেন 310। দেখুন আস্তে আস্তে বাড়তে শুরু করে যায়। যখনই আপনি অ্যাকসেপ্ট করছেন, ঈশ্বরকে আপনি সারেন্ডার করছেন, আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, সেই মুহূর্তে আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে হয়ে গেল 350 অ্যাকসেপ্টেন্স। দেখুন কতটা বেড়ে গেল। তারপরে হচ্ছে রিজন, কোনো কিছু, মানে যা কিছু ঘটছে না আমাদের সঙ্গে সবকিছুর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে? 350 উপরে কত? 400 হয়ে গেল রিজনের ক্ষেত্রে। এইবারে দেখুন ভালোবাসা। ভালোবাসার শক্তি কত দেখতে পাচ্ছেন? 500। ফ্রিকোয়েন্সি 500-এ পৌঁছে যাচ্ছে। যদি আপনি মন থেকে সবাইকে ভালোবাসতে পারেন, প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে পারেন, এই কারণে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রাগ হিংসা ঘৃণা করে কি হবে, সবাইকে নিজের মনের মতন করে ভালোবাসা দিন। এটাই হচ্ছে তার কারণ, তার ফ্রিকোয়েন্সি। তারপরে দেখুন জয়, আনন্দ। আপনি কিছু চাইলেন, আপনি সেটা পেলেন, তার সেই মুহূর্তে আপনার মনের ভেতর যে খুশি, যে আনন্দ, সেক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি 540। তারপরে হচ্ছে পিস, মানে শান্তি, আনন্দ, যেটাকে বলে ব্লিস, ঠিক আছে? সেক্ষেত্রে 600 অবধি আমরা পৌঁছাতে পারি। আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, সবার মধ্যে সেই ক্ষমতা আছে। আর এই যে এনলাইটমেন্টটা দেখছেন, এনলাইটমেন্টের ফ্রিকোয়েন্সি দেখুন 700+। এনলাইটমেন্টে কে পৌঁছেছেন বলুন? লর্ড বুদ্ধা। তার ফ্রিকোয়েন্সি 700+, ইভেন হয়তো 1000+ হয়ে গেছিল, হয়তো 1000+ হয়ে গেছিল লর্ড বুদ্ধার ফ্রিকোয়েন্সি। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি চার্ট। আর আপনি বুঝুন, আপনি কি করেন? আপনি ম্যাক্সিমাম টাইমে কি এই
এইটুকুর মধ্যে থাকেন না, শেম, গিল্ট, গ্রিফ, ভয়, তারপরে কথা বলে অ্যাঙ্গার, এইসবের মধ্যে থাকেন না, আর মাঝে মাঝে হয়তো আপনার মধ্যে সাহস আসে বা প্রাইড আসে, তাহলে আপনার কি উচিত? আপনার সবার প্রথমে নিউট্রালিটিকে ফলো করা উচিত। নিউট্রালিটি 250, দেন আপনি আস্তে আস্তে বাড়ান। এই যে ফ্রিকোয়েন্সি চার্টটা, এটা আপনাদের বোঝানোর দরকার ছিল, কারণ আমি চাই আপনি আগে বুঝুন যে আমাদের ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।